হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও। অবশেষে নিয়োগ সংক্রান্ত ভিডিও, নতুন নিয়োগের আশা। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা আছে যে নিয়োগ হবে 1,00,000 শূন্য পদে। 1,00,000 শূন্য পদ। শূন্য পদের সংখ্যাটা আমি কোথা থেকে জানলাম? মন গড়া কোনো কথা আমরা বলি না। তো এই শূন্য পদের সংখ্যাটা জানা গেছে যে বাজেট থেকে। তোমরা সকলেই জানো যে গতকাল 22শে জুন আমাদের রাজ্য বাজেট পেশ হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বাজেট পেশ করেছেন এবং সেখানে সরকারি চাকরি সংক্রান্ত যে শূন্য পদের হিসাব দেওয়া হয়েছে, যেখানে তারা নিয়োগ করতে চলেছে নতুন রাজ্য সরকার, সেই সংখ্যাটা হলো 1,00,000। সংখ্যাটা হিউজ একটা সংখ্যা, সেটা কিন্তু হতে চলেছে 1,00,000। এবার এই 1,00,000 শূন্য পদের যে ডিভিশন বা 1,00,000 শূন্য পদে মানে অনগোয়িং না নিউ সব, তারপর রয়েছে ওমেন রিজার্ভেশন একটা বিল আসছে। তো সব নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং এটা অনগোয়িং না নিউ রিক্রুটমেন্ট হবে, ওমেন রিজার্ভেশন কতটা এফেক্ট খেলবে, সব ডিভিশন কি, কোন দপ্তরে কতটা নিয়োগ হবে, সব নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ডব্লিউবি প্রেপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটা দেখো, টু দা পয়েন্ট ভিডিও। চলো আমরা চলে আসি প্রথমে ডিভিশন নিয়ে, যে কোন দপ্তরে বা কোন পদে কত নিয়োগ হবে। চলো দেখো, এখানে আমরা প্রথমেই লিখে রেখেছি প্যাটার্ন ওয়াইজ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে প্রথমেই আমরা চলে আসি পুলিশে। তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশে কিন্তু 20,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। 20,000-এর মধ্যে ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই, এক্সাইজ এগুলো সবই আসবে, থাকবে। তো এর পাশাপাশি আসছে ইস্টার্ন রাইফেলস, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বলে একটা নিয়োগে কিন্তু হতে চলেছে 1000টা ভ্যাকান্সিতে নিয়োগ। এরপর আসছে টিচার, প্রফেসর, ক্লার্ক, পিওন, গ্রুপ ডি। এখানে কিন্তু হতে চলেছে একটা ভালো ভ্যাকান্সি, 50,000 পদে নিয়োগ টোটাল ওভারঅল। এর পাশাপাশি রয়েছে পিএসসি এবং আদার্স যেগুলো রিক্রুটমেন্ট রয়েছে, সেটার সংখ্যাটা কিন্তু 29,000। এটা কিন্তু টোটাল নাম্বারটা তাহলে কত দাঁড়ালো? টোটাল নাম্বারটা হলো আমাদের 1,00,000। এবার এখানে আসছে ওমেন রিজার্ভেশনের কথা। এবং আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে যে ক্ষেত্রে পুলিশ বা এই ধরনের ক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে অগ্নিবীর আছে, সেখানে কিন্তু 10% অগ্নিবীরে রিজার্ভেশন পাওয়া যাবে। পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে যেখানে প্রযোজ্য, এই কথাটা বাজেটের যে তালিকা সেখানে লেখা আছে। তো পুলিশের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য বা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এই ফোর্স টাইপের রিক্রুটমেন্টে কিন্তু 10% অগ্নিবীর থাকবে, এটাও তোমাদের বলে দিলাম। এরপর চলে আসি আমরা মহিলা বিল নিয়ে বা মহিলা সংরক্ষণ চাকরিতে, সরকারি চাকরিতে 33% ওমেন রিজার্ভেশন ইন গভর্নমেন্ট জব। তো সেটা মানে সত্যি বলতে এই বিলটা নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল বিজেপি গভর্নমেন্টের, মানে বিজেপি যখন বিরোধী দল ছিল তারা গভর্নমেন্টে আনার পাশাপাশি এই বিলটা আজকে পেশ করেছে, মানে উত্থাপন করেছে বিলের বিষয়টা। পরবর্তীতে আমাদের বিধানসভায় পাশ হবে, সেটা সইয়ের জন্য যাবে। তো তারপর বিলটা পাশ মানে কার্যকর হবে। তো এই ওমেন রিজার্ভেশন বিলের যে 33%, এটা যখন চালু হবে তারপর থেকে যে সিট সিনারিও বা যে আনরিজার্ভড জন্য কতটা থাকছে বা অন্যান্য পদের জন্য কতটা থাকছে কাস্টের জন্য, সেটা নিয়েই আজকে আমরা এর পরের পার্টটা আলোচনা করছি ভিডিওতে। তো চলো এইটা বিষয়টায় আমরা চলে যাই। দেখো এখানে একটা তোমাদের জন্য চার্ট করে আমরা রেডি করে রেখেছি, সেখানে আমরা তোমাদের দেখাবো। দেখো এই যে পার্সেন্টেজ গুলো আমরা লিখে রেখেছি, এগুলো কিন্তু 100 পয়েন্ট রোস্টার, নতুন 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী কিন্তু এগুলো কাস্ট অনুযায়ী রয়েছে, ঠিক আছে। 100 পয়েন্ট রোস্টার কি? 100টা শূন্য পদ একটা মডেল, যেটা কোন পোস্টে কোন কাস্ট নিয়োগ হবে বা আনরিজার্ভড জন্য, সেটা একটা 100টা শূন্য পদের একটা মডেল, সেই অনুযায়ী কিন্তু নিয়োগটা হয়। তাহলে এখানে ইউআর এর জন্য 55, মানে জেনারেলের জন্য আনরিজার্ভ সিট, এসসি দের জন্য 22, এসটি দের জন্য 6টা,
ওবিসিদের জন্য 7টা এবং ইডাব্লিউএস এর জন্য 10টা। এটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। এবার যদি ওমেন রিজার্ভেশন বিল 33% যখন পাস হবে, তখন কিন্তু টোটাল পোস্ট থেকে 18টা, মানে আনরিজার্ভ সিট থেকে 18টা মহিলাদের জন্যই সংরক্ষিত হবে। এসসি থেকে 7টা সংরক্ষিত হবে, এসটি থেকে 2টো সংরক্ষিত হবে, ওবিসি থেকে 2টো সংরক্ষিত হবে। এবার দেখো এটা কিছু মানে 2টোটা 3টে হতে পারে, 3টেটা 4টে হতে পারে, সেটা আলাদা বিষয়, আমি একটা অ্যাপ্রক্স বলছি আর কি। ইডাব্লিউএস থেকে 4টে সংরক্ষিত হবে। দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটা বিষয় বলার, যেহেতু ইডাব্লিউএস ও হরাইজেন্টাল এবং এটাও হরাইজেন্টাল, তো এটা নিয়ে কিছুটা ডাউট থাকছে যে ইডাব্লিউএস কে অনেক সময় আবার উলম্ব ভাবেও ধরা হয়, মানে ওমেন রিজার্ভেশনের ক্ষেত্রে ধরা হবে কিনা, মানে ভার্টিক্যাল রিজার্ভেশনে, এটা নিয়ে একটু ডাউট আছে। সেটা গেজেট বেরোলে আরো স্পষ্ট হবে এই বিষয়ে, বা নোটিফিকেশন বেরোলে। যদি ইডাব্লিউএস এর থেকে নেওয়া হয় তাহলে 4টে যাবে, আর যদি ইডাব্লিউএস থেকে পদ না নেওয়া হয় তাহলে ইডাব্লিউএস দের জন্য কিন্তু 10টাই থাকবে, কোনো পদ কাটা যাবে না। এবার তাহলে পড়ে থাকছে কটা? পড়ে থাকছে, যদি আমরা বলি লিস্ট অনুযায়ী, যদি 100টার মধ্যে বলি, তাহলে ওবিসির জন্য থাকছে 5টা সিট, এসসির জন্য থাকছে 15টা সিট, এসটির জন্য থাকছে 4টে সিট, এবং জেনারেলের জন্য থাকছে বা 37টা সিট, যেটা ওপেন ফর অল। এই বিষয়ে একটু বলে রাখি যে এমনটা নয় যে যারা মহিলা তারা শুধুমাত্র ওমেন রিজার্ভেশনের সিটটাই কম্পিট করতে পারবে, না, এটা ওপেন ফর অল, যেহেতু সেখানে মেল ফিমেল থাকবেই। ও এটা 18টা, মানে জেনারেলের ক্ষেত্রে আনরিজার্ভড ওখানে কিন্তু 18টা পুরো মেয়েদের জন্যই সংরক্ষিত। এই সংরক্ষণটা যদি ইডাব্লিউএস মেনে হয় 33 হবে, আর যদি ইডাব্লিউএস টা বাদ দিয়ে হয় তাহলে 29 হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে মোটামুটি ধরা যাচ্ছে এই এই 40টা 41টা তোমার, সরি 41টা বলছি, 70টার কাছাকাছি তোমার ওপেন ফোরাম, মানে কাস্ট এবং ওপেন ফোরাম, এবং 30টার কাছাকাছি ওমেন। আমি ইডাব্লিউএস টা বাদ দিয়ে, মানে বাদ দিয়েই বললাম, ঠিক আছে, মানে ইডাব্লিউএস ধরা হচ্ছে না এই হিসাব করেই বললাম। তো আর বাকিটা হিসাব আছেই 33-67, যেটা যদি ইডাব্লিউএস ধরা হয়। তাহলে দিন শেষে জেনারেলদের জন্য পড়ে থাকলো 37, অর্থাৎ 37টা পদ। দেখো এখানে একটা বিষয় বলার, জানি না আমাদের রাজ্যে আনার কোনো দরকার ছিল কিনা, আমার মতে হয়তো ছিল না, কারণ আমাদের রাজ্যে কিন্তু যারা মেয়েরা অ্যাসপিরান্ট, তারা কিন্তু এমন ভেদাভেদ নেই যে মেয়েরা অনেক পিছিয়ে আছে আমাদের রাজ্যে, তারা কিন্তু শিক্ষার হার যথেষ্ট ভালো, প্রায় 73-4% কাছাকাছি কিন্তু আমাদের রাজ্যে মহিলাদের শিক্ষার হার ভালো। সেক্স রেশিও বা লিঙ্গানুপাতও পশ্চিমবঙ্গে যথেষ্ট উন্নত, এখানে কন্যা ভ্রূণ হত্যা বা এই ব্যাপারটা প্রভাব অনেক কম। তো সেই হিসাবে দেখতে গেলে মেয়েরাও যথেষ্ট কম্পিট করে ছেলেদের সঙ্গে কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে, বা অন্যান্য ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো সেখানে এটা মনে হয় না দরকার ছিল, হয়তো মেয়েরাও জিনিসটাকে মানে এগ্রি করবে যারা ভিডিওটা দেখছো। সত্যি বলতে এখানে জেনারেল ছেলেদের হালটা আরো খারাপ হবে, যারা ধরো র্যাঙ্ক করো বা যারা আরো ভালো পড়াশোনায় জেনারেল কাট অফ ক্লিয়ার করবে মেয়েরা, হয়তো ধরো সেখানে আরো 6টা সিট, দিন শেষে জেনারেলের সিটটা ওই 31-32টা এসে দাঁড়াবে আলটিমেটলি। মানে 100টার মধ্যে যেখানে জেনারেলের 55% থাকার কথা ছিল, সেখানে প্রায় 20টা কমে, 20-22টা কমে দাঁড়াচ্ছে তোমার এই 32-33 এই কাছাকাছি। সত্যি বলতে জেনারেল ছেলেদের হালটা কিন্তু অত্যন্ত খারাপ হবে এবং কাট অফে বাড়বে। তোমরা সকলেই জানো যে ছেলেদের ওপর একটা আলাদা প্রেশার থাকে, মেয়েদের প্রেশারটা সম্পূর্ণ আলাদা। আমি দুটোকে আমি মানে কি বলবো, কোনো পাল্লায় নিশ্চিতে মাপছি না। তো ছেলেদের উপর একটা পারিবারিক দায়িত্ববোধ বা এই চাপ থাকে, মেয়েদেরও দেখার ব্যাপার থাকে। কিন্তু তোমরা বুঝতে পারছো, মেয়েরা হয়তো বুঝছো ছেলেদের ওপর চাপটা কি থাকে। তো আমি নিজে জেনারেল, তারপর এই কাস্ট রিজার্ভেশন, আশা করি গভর্নমেন্ট ভেবে দেখবে। এই রিজার্ভেশনটা যদি 10% হতো হয়তো খুব একটা এফেক্ট ফেলতো না, কিন্তু 33%টা কিন্তু এফেক্ট ফেলবে। তো এইটাই বলার বিষয়। তো আলাদা করে নতুন করে কিছু বলার নেই, আমার বিতর্ক সৃষ্টি করারও কোনো মানে ইচ্ছা নেই, আমি জাস্ট ফ্যাক্টটাই তোমাদের বললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টটা জানা আমার পক্ষে খুব জরুরি, কারণ আমার জানা দরকার যে আমি ঠিকঠাক বলছি কিনা, তোমাদের মতামতটা আমার জানাটা জরুরি। সকলে ভালো থেকো, ডব্লিউ প্রেপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আপডেটের জন্য। সকলকে টাটা।